নয় নয় করে 14টা বছর নিখোঁজ ছেলের পথ চেয়ে বসে আছেন মা। এই বুঝি বাড়ি ফিরল হারানো মানিক। কিন্তু সে আশা তাঁর এখনো পূরণ হয়নি। তবু অপেক্ষা আছে, আর আছে অসহায় অশ্রু। তা বুঝি শুকোনোর নয়, নিরন্তর এত জলও থাকে ওই দুটি চোখে। কিন্তু কার জন্য অশ্রুপাত, কার জন্য অনন্ত অপেক্ষা, এই খুলে বলা যাক। তবে পূর্ব বর্ধমানের মেমারি থানার নিমো 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলসরা গ্রাম, এই গ্রামেরই এক বাড়ির ঠিকানায় আজও এসে পৌঁছয় কনস্টেবল সাবির মোল্লার বেদন। যদিও বহু বছর হল সাবির বেহুদিশ। মা জাহানারা বেগম বা দাদা সামাদ মোল্লা কেউই জানেন না সাবির আজ কোথায়। 2009 সালের 30শে জুলাই, তারিখটা কোনোদিন ভুলতে পারবে না তেলসরা গ্রামের মোল্লা বাড়ি। রাতে টিভিতে খবর চলছিল তখন। হঠাৎই বজ্রপাতের মতো বেজে উঠল দুঃসংবাদ। তৎকালীন মাও প্রভাবিত লালগড়ের ধরমপুরে পোস্টিং হওয়া পুলিশকর্মী সাবির মোল্লা সহ নিখোঁজ 2। ওই ওখানে আছে বলে ওই রকম হচ্ছে বলে সব সময় আমরা খবর দেখি। দিয়ে বিকালবেলায় সন্ধ্যেবেলায় কারেন্ট ছিল না, দিয়ে 9টার সময় কারেন্ট এসেছে। তখন বসেছিলাম, যে তখন বৌমা, দুটো বৌমা, আমি, আমার ছেলে, যে টিভি ছেলে খুললে, দিয়ে তখন খবর বলছে লালবাগ থেকে দুটো কনস্টেবল অফার হয়েছে। আমি তখন বলছি, বাবা রে, তুফানকে ধরে নিয়ে গেছে। আমার ছেলে বলছে না, আমার নাম করেনি। আমি বলছি, বাবা আমি লেখার দিকে তাকিয়ে আছি, ওই সাবির মোল্লা না, আমার কান্তরা পড়ে না, বল লেখায় উঠছে। সাবিরের সঙ্গেই ছিলেন তাঁর সহকর্মী কাঞ্চন গড়াই। বেপাত্তা 2 পুলিশকর্মীর দ্বিতীয় জন তিনি। দুজনের কেউই বাড়ি ফিরে আসেননি আজও। রাজনৈতিক অস্থিরতায় সেই সময়কার টালমাটাল জঙ্গলমহল সেই ঘটনার পর রহস্যজনকভাবে থমথমে রূপ নেয়। হন্যে হয়ে ফোন নম্বর জোগাড় করে মাওবাদী নেতা কিষেনজি, ছত্রধর মাহাতো, অর্ণব দামের সঙ্গে যোগাযোগ করেও কোনো খবর মেলেনি, জানাচ্ছেন নিখোঁজ সাবির মোল্লার দাদা। আমরা সেই সময় ছত্রধরকে যিনি হয়েছে ঘটনা, সেই দিনকে রাতেই আমরা ফোন করি, উনি অস্বীকার করেছিলেন। তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবিরের দাদা বৌদিকে নিয়ে গিয়েছিলেন দিল্লি। দেখা করিয়েছিলেন সেই সময়কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে। তাতে আজও কৃতজ্ঞ জাহানারা বেগম, সামাদ মোল্লারা। যখন আমার ছেলে অপর হয়, তখন ওই মমতা ব্যানার্জি, উনি তখন তো মন্ত্রী ছিলেন না, তা উনি খুব সহযোগিতা করেছে আমাদের বাড়িতে। আমার বৌমাতে, আমার শরীর খারাপ, আমি যেতে পারি, বৌমাকে ছেলেকে নিয়ে দিল্লি গেছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। একটা পয়সা খরচা করে দেয়নি। কলকাতা তো লিজে ছিল না, ছিল ওখানে, তখন খুব করেছে উনি। তো আমাদের বাড়ি রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, উনি আমাদের বাড়ি দিল্লি নিয়ে গিয়েছিলেন। তখনকার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম আছে, ডেপুটেশন দিতে আমাদের নিয়ে গেছিলেন নিজের সঙ্গে গাড়িতে চাপ। কিন্তু কাজের কাজ হলো কই? 2009 থেকে 2024, আজও সম্পূর্ণ অন্ধকারে সাবিরের পরিবার। মা অপেক্ষায়। বাস্তববাদী দাদা চাইছেন এবার সরকার কিছু ঘোষণা করুক। নিখোঁজ ব্যক্তির সামান্য বেতন পেয়ে কি হবে? অন্তহীন অপেক্ষার শেষে আলো কোথায়? এর চেয়ে মৃত ঘোষণাও যে শ্রেয়, এবং সম্ভবত সত্যের সবচেয়ে কাছাকাছি, মনে করছেন সাবিরের আত্মীয়রা। সেদিনের মাওবাদী নেতা অর্ণব দাম আজ প্রশাসনিক সহায়তায় পিএইচডি করার অধিকার পাচ্ছেন। ভালো কথা। মাও অপহরণের শিকার সাবির মোল্লা কি পেলেন? তার পরিবারই বা পেল কতটুকু? তিক্ত অপ্রিয় প্রশ্নগুলো এবার জেগে উঠছে মোল্লাবাড়ির অন্তরে। আমরা চাইছি অবিলম্বে ঘোষণা হোক, এবং ওর কী অবস্থা সেটা জানানো, কী আছে পেছনে আছে। হ্যাঁ, এবং আমাদের বলতে কি, মা তুমি বর্তমানে বেঁচে আছেন, মায়ের প্রায় 76 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, এই মায়ের অবর্তী মানে কী হবে না আমরা জানি না। যে বিভিন্ন রকম তখন বোঝানো হয়েছিল যে 15 ঘন্টা পাবে, হ্যাঁ, সেই সব থেকে আমরা এখন বঞ্চিত হয়ে আছি। আমাদের প্রথম বলা ছিল 7 বছরের ঘোষণা হবে, পরবর্তীকালে বলা হলো যে 12 বছরের ঘোষণা, কিন্তু 15 বছর ডেট ডিক্লেয়ার করা হবে। সময় কখনো কখনো বড় জটিল, সময় কখনো কখনো খুব নিষ্ঠুর, সময় কখনো কখনো তার চেয়েও অসহনীয়। এখন সেই অসহনীয়তার ভিতর দিয়ে যাচ্ছেন সামাদরা। আর মা জাহানারা বেগম, তিনি আজও কাঁদছেন। কেবলই কান্না দিয়ে তিনি হয়তো মুছে দিতে চাইছেন তার হারানো সন্তানের ব্যথা,
রক্তমোছা আঁচল মুঠিতে ভরে হয়তো ঘোর লাগা এক স্বপ্নের ভিতর তিনি হারানো মানিককে বুকে চেপে ধরেছেন প্রগাঢ় মমতায়। জিজ্ঞাসা করছেন, বাছা, ভালো আছিস তো? হাই নিউজ নেটওয়ার্ক।